উপমহাদেশের মাটি বরকতময়, অলি দরবেশদের পদদলিতে ধন্য এই পুণ্যভূমি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাই, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ও তার সংগ্রামী সাথী বর্গ, মুজাদ্দিদে আলফেসানি, ইমামুল হিন্দ, শাহ অলিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ও আকাবিরে ওলামায়ে দেওবন্দের সংগ্রামী কাফেলার পথচারণায় মুখরিত এই দেশের মাটি। দারুল উলুম দেওবন্দ হল ঈমান ও আকিদা রক্ষার দুর্ভিদ্য ঘাঁটি। দারুল উলুম হল কিশোর মুজাহিদিদের ঠিকানা, যারা বুকের তাজা খুনের বিনিময়ে স্বাধীনতা রক্ষা করে। এই দারুল উলুমের খ্যাতিমান মুহতামিম এই ইসলামী ভার্সিটির চ্যান্সেলর ছিলেন কারি তাইয়ব রহমাতুল্লাহি আলাইহি। দীর্ঘ প্রায় ৫ যুগ তার জাদুময়ী ভাষণের সংকলন হল খুতবাতে হাকিমুল ইসলাম। এই গ্রন্থের ৮ খণ্ডের ৩০২ ও ৪ পৃষ্ঠায় বিস্ময়কর এক তথ্য রয়েছে। এতে লেখা আছে, কুরআনুল কারিমে ঘোষিত হয়েছে, আমি প্রত্যেক জাতির মাঝে রাসূল পাঠিয়েছি। শ্যাম, ধামেশক, আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে পয়গম্বর এসেছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবী রাসূলগণ। তাহলে কি ভারতীয় উপমহাদেশে কোনো নবীর আগমন হয়নি? অবশ্যই হয়েছে। সবচেয়ে আগে এসেছেন মানবজাতির আদি পিতা, প্রথম হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সূক্ষ্ম জান্নাত থেকে পৃথিবীতে এসে অবতরণ করেছেন শ্রীলঙ্কার লঙ্কা দ্বীপের শস্য শ্যামল ভূমিতে। জৈন ধর্মের শুরু হয়েছে এই ভূমি থেকেই। প্রথম হরত আদম আলাইহিস সালাতু আসসালামের উপাধি ছিল আবুল বাশার, মানুষ জাতির পিতা অর্থাৎ মহাদেব। প্রতিটি জাতির সংশোধন ও মুক্তিত্তরে নবিরাসুলের ধারাবাহিকতা চলে সবশেষে আগমন করেন সর্বশ্রেষ্ঠ মহামানব, মুক্তির দূত, রহমতের আধার, ত্রিভুবনের প্রিয় নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী, তিনি হলেন খাতামুন নাবিয়িন। যেন উপমহাদেশ থেকে নবী আগমনের সূচনা হয়েছে, শেষ হয়েছে আরবের নূরময় ভূমিতে। হজরত মুজাদ্দিদে আলফেসানি রহমাতুল্লাহি আলাই, যিনি ধর্মনিরপেক্ষ শাসক আকবরের বিরুদ্ধে সংগ্রামী সংস্কারমূলক আন্দোলন করে তাওহীদের আলোয় আলোকিত করেছেন উপমহাদেশকে, যিনি শাসক গোষ্ঠীর মাঝে দ্বীনি মনোভাব জাগ্রত করে ক্ষমতার রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তিনি বলেন, সে হিন্দু ভূমিতে দুজন পয়গম্বর আছেন। হজরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব রহমতুল্লাহি আলাইহি বলেন, গঙ্গা নদীর পানিতে বিশেষ এক অনুভূতি রয়েছে। তিনি এই নিয়ে ভাবেন এবং এই নদীর উৎস সন্ধানের অভিযানে বের হন। এর উৎস স্থলের সন্নিকটে ১ সপ্তাহ অবস্থান করে ফিরে এসে বলেন, গঙ্গার স্রোতে নবী পয়গম্বরের নূর দৃষ্টিগোচর হয়। সম্ভবত গঙ্গা নদী কোনো নবীর দোয়ার বরকতে বহমান, যেমন হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বরকতে প্রবাহমান হয়েছে। কুদরতের অফার, যে পানি যুগের পর যুগ স্বচ্ছ ও সুস্বাদু। সেরা মুসলিম দার্শনিক দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহি বলেন, রামচন্দ্রজি ও কৃষ্ণজিকে দোষারোপ এবং তাদেরকে গালমন্দ করো না। সম্ভবত তারা তাদের কালের নবী ছিলেন। তাদের নাম নিয়ে কখনো বাজে মন্তব্য করো না। তাদের বাণী ও আদর্শে সত্য বিষয়ের খোঁজ পাওয়া যায়। তাদের অনেক কথা সত্য। পরবর্তী সময় তাদের আদর্শে ও শিক্ষার সাথে মিথ্যা ও অসত্য মিশ্রণ করেছে অন্যরা, যেমন ইহুদি খ্রিস্টানরা বিকৃত করেছে তাদের ধর্মগ্রন্থ তাওরাত ও ইনজিলকে। তাই যাদের নাম নবী হিসেবে কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে, তাদের শিক্ষা তাদের আদর্শ মেনে চলবে। আর যাদের নাম উল্লেখ করা হয়নি, তাদের প্রতি মৌলিকভাবে বিশ্বাস স্থাপন করবে। সত্যিই অবাক হওয়ার মতো এ তথ্য। আমরা ভাগ্যবান, আমাদের জন্ম এদেশে, এই উপমহাদেশে। সংগ্রামী সাধকরা এসে আবাদ করেছেন এই জমিন। এ ভূমি মুজাহিদদের রক্তস্নাত। এ ভূখণ্ড অলি দরবেশদের শেষ রাতের অশ্রুর ফসল।